এভাবেই একবার টুনা ফিশটা রান্না করে দেখেন। ছোট বাচ্চারা অনেক সময় মাছ খেতে চায় না, ওরা মাছ খেতে পছন্দ করে না। তাই এভাবে ঝটফট করে বাসায় এরকম করে টুনা ফিশটা রান্না করে দিন, দেখবেন ওরা মজা করে এনজয় করে খেয়ে নেবে। By the way, Assalamu alaikum. I am Nusran and welcome back to Nusran Cooking Channel. প্রতিদিনের মতো আজকেও আমার আম্মু আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে টুনা ফিশ ভুনা। আমার আম্মু বাসায় কীভাবে ঝটফট করে ইজিলিভাবে এই টুনা ফিশটা রান্না করবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। সো লেটস গো টু মাই কিচেন এন্ড জাস্ট কুক। ফার্স্ট আমরা এখানে নিয়েছে টুনা ফিশ। আমার আম্মু আগে থেকে টুনা ফিশগুলোকে লবণ ভিনেগার দিয়ে ওয়াশ করে নিয়েছে। অ্যান্ড দেন আমরা আম্মু দিয়ে দেবে লবণ 1 টেবিল চামচ পরিমাণ মতো, আর দিয়ে দেবে হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ। সবগুলো মশলা দেওয়ার পর আমার আম্মু এটাকে খুব ভালো করে মিক্স করে নেবে। অ্যান্ড দেন আমার আম্মু চুলায় চলে যাবে। দিয়ে দেবে পাইপ্যান দিয়ে দেবে তেলটা গরম হয়ে আসলে আমার আম্মু দিয়ে দেবে টুনা ফিশ। এই তো এক এক করে আমার আম্মু টুনা ফিশগুলো দিয়ে দিয়েছে। তারপর আমার আম্মু এটাকে মিডিয়াম আছে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে এরকম করে ফ্রাই করে নেবে। আর হ্যাঁ, টুনা ফিশগুলোকে হালকা করে ফ্রাই করে নিতে হবে। যদি আপনারা বেশি করে ভাজেন তাহলে এটা খেতে মজা লাগবে না। এই পাশে ওপাশ করে আমার আম্মু ভেজে নেবে। আর এই তো আমার আম্মুর ভেজে নেওয়া হয়ে গিয়েছে। অ্যান্ড দেন আমার আম্মু এখানে নিয়েছে ব্লেন্ডারে আমার আম্মু দিয়ে দেবে আগে থেকে বয়েল করা টমেটো। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে গ্রিন চিলি, তারপর আমার আম্মু দিয়ে দেবে রেড চিলি, তারপর আমার আম্মু দিয়ে দেবে অনিয়ন্স। আমার আম্মু আগে থেকে অনিয়নগুলো কেটে রেখেছিল। এটাকে আমার আম্মু ব্লেন্ডার করে নেবে। অ্যান্ড দেন আমার আম্মু চলে যাবে, দিয়ে দেবে পাইপ্যানে দিয়ে দেবে তেলটা গরম হয়ে আসলে আমার আম্মু দিয়ে দেবে লং এলাচ দারচিনি এবং তেজপাতা। লং এলাচ দারচিনি আমার আম্মু এগুলোকে ভেজে নেবে। অ্যান্ড দেন ভেজে নেওয়ার পর আমার আম্মু দিয়ে দেবে অনিয়ন কিউব করে আমার আম্মু কেটে রেখেছিল। অ্যান্ড দেন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজার পর আমার আম্মু দিয়ে দেবে রসুন কুচি। তারপর আমার আম্মু অনিয়ন এবং রসুন কুচিগুলো খুব ভালো করে ফ্রাই করে নেবে, হালকা করে ফ্রাই করে নেবে। যখনই এরকম করে ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমার আম্মু দিয়ে দেবে আদা 1 টেবিল চামচ আর রসুন বাটা 1 টেবিল চামচ। অ্যান্ড দেন এগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নেবে যেন মশলাটার গন্ধটা চলে যায়। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে আগে থেকে ব্লেন্ডার করে রেখেছিল বয়েল করা টমেটো গ্রিন চিলি, সেগুলো আমার আম্মু ব্লেন্ডার করে নিয়েছে। অ্যান্ড দেন দিয়ে দেবে। অ্যান্ড দেন আমার আম্মু দিয়ে দেবে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, আর দিয়ে দেবে টার্মেরিক পাউডার 1 টেবিল চামচ, চিলি পাউডার 1 টেবিল চামচ, আর ব্ল্যাক পেপার 1 টেবিল চামচ। অ্যান্ড দেন আমার আম্মু সবগুলো মশলাকে খুব ভালো করে কষিয়ে নেবে। আর কষানোর পর আমার আম্মু দিয়ে দেবে একটু সল্ট, পরিমাণ মতো সল্টটা দিতে হবে। মশলাগুলো কষানো হয়ে গেলে আর তেলটা যদি ভেসে আসে তখন আমার আম্মু দিয়ে দেবে ফ্রাই করা টুনা ফিশ। এই তো সবগুলো টুনা ফিশ আমার আম্মু এক এক করে দিয়ে দিয়েছে। অ্যান্ড দেন মাছগুলোকে আমার আম্মু কিছুক্ষণ কষিয়ে নেবে, এরকম করে কষিয়ে নিতে হবে। তারপর মাছগুলো কষিয়ে নেওয়ার পর আমার আম্মু একটু এখানে হট ওয়াটার অ্যাড করবে। অ্যান্ড দেন আমার আম্মু কষিয়ে নেবে। যখনই ঝোলটা শুকিয়ে আসবে, ড্রাই হয়ে আসবে, তখনই আমার আম্মু চুলা থেকে নামিয়ে নেবে। এই তো আমার আম্মু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে ঝোলটা কিভাবে মাখা মাখা হয়ে এসেছে। আর দেখেন আমার আম্মু কতটুকু ঝোল রেখেছে, আপনারা চাইলে আরো কমিয়ে নিতে পারেন। এই তো আমার আম্মু রেডি হয়ে গেল টুনা ফিশ ভুনা। বড় রেস্টুরেন্টে অনেক চড়া দামে এই টুনা ফিশগুলো বিক্রি করা হয়। সো আপনারা যদি আমার আম্মুর এই টুনা ফিশ ভুনার রেসিপিটা ফলো করে বাসায় বানান তাহলে এটা রেস্টুরেন্টকেও ফেল করে দেবে। আর ছোট বড় সবাই খেয়ে তো এটা সারপ্রাইজ হয়ে যাবে। সো আমার আম্মুর এই টুনা ফিশ ভুনাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ফেস থেকে দেখেন তারা অবশ্যই আমার ফেসটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।